আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও রেসিপি। আমি খুব কম উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে যেভাবে করি। প্রথমে কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম এবং আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। আমি টক দই, গরম মশলা এবং হালকা লবণ দিয়ে মাংসটা ম্যারিনেট করেছিলাম। প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর খুব হালকা করে অল্প আছে মাংসটা ভেজে নিয়েছি। খুব কড়া ভাজি দিলে মাংসটার ভিতরে কিছু মশলা ঢুকবে না, তাই আমি খুব অল্পই ভেজে নিয়েছি। রান্না আমার কাছে একটা শিল্পের মতো, এক একজন এক এক রকমভাবে রান্না করে। আমিও আমার মতো করে রান্না করি। হয়তো কোনো প্রফেশনাল শেফের মতো আমার রান্না না, কিন্তু আমার রান্নায় আমার নিজস্বতা আছে। আমার রান্না আমার পরিবারের জন্য, এবং আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই আমার রান্না খুব পছন্দ করে। আমি এতেই খুশি। আমি চেষ্টা করি সবসময় খুব কম উপকরণ দিয়ে রান্নাটা করার, কারণ আমাদের হাতের কাছে সবসময় সব ধরনের উপকরণ থাকে না। চাইলেই যেন আমরা সব কিছু রান্না করতে পারি, এই জন্য আমি অল্প উপকরণ দেওয়ার চেষ্টা করি। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা রান্না করে নেব। প্রথমে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে নেব। আমি এখানে আমার মাংস ভাজার যে অবশিষ্ট তেলটা আছে, আমি ওই তেলটাই কড়াইতে দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটাই আমি ওই ভাজা তেল দিয়েই করব। প্রথমে আমি তেলের ভিতরে দারচিনি দিয়ে দিয়েছি, তারপরে এলাচ দিয়ে দিয়েছি, এরপরে কিছুটা শাহি জিরে দিয়ে দিলাম। এরপরে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আমি আগে কেটে রেখেছিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে বাদামি করে ভেজে নেব। আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, এবং কিছুটা নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে বাটা মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি টক দই। আর টক দইয়ের ভিতরে আমি আগে থেকে কিছু উপকরণ মিশিয়ে নিয়েছিলাম। আমি এর ভিতরে 6-7টা বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম, আরও দিয়ে দিয়েছি কিছুটা রোস্টের মশলা। আপনারা এখানে রোস্টের মশলা চাইলে নাও দিতে পারেন, তার পরিবর্তে আপনারা ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, জয়ত্রীর গুঁড়া বা বাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে এটাই শর্টকাট মনে হয়েছে, তাই আমি রোস্টের মশলা কিছুটা ব্যবহার করেছি। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি এটিকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এর ভিতরে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম মাংসের টুকরোগুলোকে, যেন সব কিছুর গায়ে মশলা লাগে। এরপরে আমি এর ভিতরে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে পানিটা একটুখানি ফুটে আসলে এর ভিতরে দিয়ে দিলাম চিনি। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার মাংস রান্নাটা হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছে। এরপরে আমি পোলাও রান্নার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি একটু তেল। তার ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, এবং এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি একটু আদা বাটা। এরপরে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। আমি চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথে আমি একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এবং আমি পানিটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। চালটা ভেজে আসার পরে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিয়েছি। এরপরে যখন পানিতে বলক এসে যাবে, তখন আমি এর ভিতরে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, বা আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধও পানিতে গুলিয়ে দিতে পারেন। আমার দুধটা ভালোভাবে চালের সাথে মিশানোর পরে বলক এসে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ, যতক্ষণে আমার
ভাতটা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আমার পোলাওটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে এবং আমি এটাকে একটু দমে রেখে দিলাম। আমার পোলাও রেডি। আমার পরিবারের সবাই মোরগ পোলাওর সাথে কাবাব খুব পছন্দ করে, তাই আমি কয়েকটা কাবাবও ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, করে পাশে থাকবেন। আর আমি যে এই কাবাবগুলো ভাজছি, আপনাদের যদি এই কাবাবের রেসিপিটি প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে আমার অন্য একটা ভিডিওতে কাবাবের রেসিপিটি শেয়ার করব। এই কাবাবটিও আমি খুব কম উপকরণ দিয়ে খুব সহজে ঘরোয়াভাবে তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, কাবাবটিও খুব ভালো হয়েছিল। আপনারা চাইলে আমি এই রেসিপিটি পরবর্তীতে আপনাদের সাথে খুব দ্রুত শেয়ার করার চেষ্টা করব। এটা ছিল আমার রান্নার ফাইনাল লুক। সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম।